দেখো, এই ভিডিওতে আমরা 17-3 দাগ থেকে শুরু করব আমরা, ঠিক আছে। আগের ভিডিওতে আমরা 17-2 পর্যন্ত 16 আর 17-2 পর্যন্ত করেছিলাম। এবার 17-3 থেকে শুরু করব। 3 কি আছে বলেছি, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্ত এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান এ বি আর সিডি, এই কেন্দ্রটা। এবার বলেছে এ ও বি, এ ও বিটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে। সিডি যার দৈর্ঘ্যটা 6 সেমি বলে দেওয়া আছে। হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে দেখো। দেখো এই অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। কীভাবে করতে হবে দেখে না। এ ও বি এই কোণটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে, আর এটা তো কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটা ব্যাসার্ধ হবে, আবার এটাও ব্যাসার্ধ, তাহলে দুটো দৈর্ঘ্য সমান। তার মানে এ ও আর ও বি এই দুটো দৈর্ঘ্য সমান। তার মানে কি, এই কোণ দুটো দৈর্ঘ্য সমান, ঠিক আছে। আর এ ও বি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই দুটো কোণ সমান। তাহলে এটা যদি এক্স হয়, এক্স ডিগ্রি, এটাও তাহলে এক্স ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মিলে কত হবে? তাহলে 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান তো 180 ডিগ্রি। কারণ তিনটে কোনো সমস্যা আমরা কী জানি, ত্রিভুজে 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কত পাবো আমরা? তাহলে 180 থেকে 60 বিয়োগ 120, তার মানে এক্স সমান আমরা পাবো 60। এক্স সমান 60, তার মানে এই দুটো কোণের মানও 60। তার মানে একটা ত্রিভুজের তিনটে কোণের মান কী পেলাম? 60। তার মানে সেই ত্রিভুজটা কী হবে? সমবাহু ত্রিভুজ। তার মানে এ ও বি এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে, ঠিক আছে। প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে সমান। এবার দেখো কি বলে দেওয়া আছে তোমার, এ বি সিডি জ্যা দুটো দৈর্ঘ্য সমান। এ বি আর সিডি জ্যার দৈর্ঘ্য সমান, তাহলে সিডির জ্যার দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে এ বির জ্যার দৈর্ঘ্য 6 সেমি হবে, ঠিক আছে, 6 সেমি। আর আবার এ ও বই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সমান এ ও সমান ও বি হবে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত হবে? ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 6 সেমি, ঠিক আছে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হবে 6 সেমি। যেহেতু এ বির দৈর্ঘ্যটা 6 সেমি, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে? 6 সেমি। বুঝে গেল? দেখো চারটা কী বলেছে, দেখো চারটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি একটা যে কোনো একটা বিন্দু, ধরো এইটা হচ্ছে পি বিন্দুটা, ঠিক আছে। এবারে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বলেছে, এবং ওপিটা হচ্ছে 3 সেমি। ওপি মানে ও থেকে পি এর দূরত্ব, এটা ধরো কেন্দ্র, ওপিটা হচ্ছে 3 সেমি। এবার পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, পি বিন্দুগামী যে জ্যাটার দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এই একটা জ্যা, আর একটা জ্যা এইটা, ঠিক আছে। তাহলে এটা কেন্দ্র, তার যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, তাহলে যে দূরবর্তী জ্যা যেটা আছে সেইটাই তাহলে দৈর্ঘ্যটা ন্যূনতম। এই দুটো জ্যায়ের মধ্যে আমি ধরে নিলাম, এই দুটোই জ্যা আমরা ধরলাম, ঠিক আছে। তাদের মধ্যে এইটা হচ্ছে ন্যূনতম ধরে নিচ্ছি। তাহলে এটা ধরো এ বি, এটা ধরো সিডি, ঠিক আছে। দূরবর্তী জ্যাটা তো দৈর্ঘ্যটা ছোট হয়, তাহলে এই এ বির দৈর্ঘ্যটা তাহলে এখানে ন্যূনতম আমাদের ছবি অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে পি বিন্দু, আর এই দূরত্বটা আমাদের বলে দিয়েছে ও থেকে পি এর দূরত্বটা কত বলেছে, ওপিটা হচ্ছে 3 সেমি, এটা 3 সেমি। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এইটা হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি বলে দেওয়া আছে। তাহলে আমরা দেখো ওপিটা যেহেতু দূরত্ব, তাহলে ওটা হচ্ছে লম্ব দূরত্ব। তো লম্ব যদি হয় তাহলে এই জ্যায়ের উপর লম্ব হলে তাহলে পিবিটা কী হবে? পিবি আর এপিটা দৈর্ঘ্যটা সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের বার করতে হবে ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্য, মানে ন্যূনতম জ্যাটা এই দৈর্ঘ্যটা কত আসবে?
সেটা বার করতে গেলে এই যে সমকোণী ত্রিভুজ ও পি বি, ও পি বি থেকে আমরা কি পাবো, ও বি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। সেখান থেকে আমাদের দরকার হচ্ছে পিবি স্কোয়ার সমান, তাহলে আপনাদের কী পাচ্ছি, পিবি মানে ও বি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ওবিটা কত 5, ওপিটা কত 3, এত বর্গ সেমি, তার মানে 25 মাইনাস 9 বর্গ সেমি, 9 মানে 16, 4 করে 25, 16 বর্গ সেমি। তাহলে পিবিটা কত, পিবিটা হবে 4 সেমি, পিবিটা 4 সেমি, তাহলে এবি দৈর্ঘ্যটা কত হবে 4 × 2 মানে 8 সেমি। বোঝা গেল? এখানে একটা জিনিস আরেকবার বলে দিই, দেখো এই যে দৈর্ঘ্যটা আমাদের কেন ন্যূনতম, এই কারণে পি পি বিন্দুগামী এই যে জ্যাটা, ঠিক আছে, পি বিন্দুগামী এই যে জ্যাট, এটা ন্যূনতম কারণ হচ্ছে ও থেকে এর দূরত্ব, ও থেকে এ পি এই যে দূরত্বটা, এটা ন্যূনতম তখনই হবে যখন এটা লম্ব হবে, ঠিক আছে। এখানে থিওরিটা কি, থিওরিটা হলো এই থিওরি মানে এই বিন্দু দিয়ে বলেছে পি বিন্দু দিয়ে অনেকগুলো জায়গাতে হতে পারে, এইরকম আরেকটা জায়গা হতে পারে, আরও এইরকম আরেকটা জায়গা হতে পারে, ঠিক আছে। তাহলে আমি কোন জায়গাটা ন্যূনতম নেব, সেই জায়গাটা হবে ন্যূনতম যে জায়গাটির উপর ও বিন্দু থেকে যে সরলরেখাটা লম্ব, ও বিন্দু থেকে সরলরেখা আঁকলে যে জায়গাটির উপর লম্ব হবে। দেখো এখান থেকে আমি যদি সরলরেখা আঁকি, ঠিক আছে, তাহলে যে জায়গাটির উপরে লম্ব হবে সেইটাই হয়ে যাবে, সেই জায়গাটা হবে ন্যূনতম, ঠিক আছে। বোঝাতে পারলাম? এই জায়গাটি ক্ষেত্রে দেখো ও বিন্দু থেকে এই পি পর্যন্ত দূরত্বটা কি, এটা কি, এটা লম্ব হচ্ছে না এই জায়গাগুলোর ক্ষেত্রে, প্রতিটা একমাত্র এই জায়গাটার ক্ষেত্রে লম্ব হচ্ছে, ঠিক আছে। সেই জন্য এবিটা হলো আমাদের ন্যূনতম দৈর্ঘ্য, মানে ন্যূনতম দৈর্ঘ্যের জ্যা। বোঝাতে পারলাম? ও থেকে পি পর্যন্ত যে সরলরেখাটা, সেই দূরত্বটা ওই জ্যাটির উপর লম্ব দূরত্ব হলে তবেই সেই জ্যাটা হবে ন্যূনতম। আমাদের অন্যান্য জায়গাগুলোর মধ্যে একমাত্র এবিটা হচ্ছে সেই রকম, আর যে জায়গাটির ওপর ওপি দূরত্বটা লম্ব, ঠিক আছে। এবার সেই সূত্র অনুযায়ী যেহেতু লম্ব, তারপর থেকে এটা তো করলাম, বোঝা গেল? তাহলে এইটাই শুধু আগে তোমাদের লিখে নিতে হবে, বলতে হবে এইরকম যে ও বৃত্তের, প্রথমে ধরে নেবে এরকম ও কেন্দ্রের বৃত্তের ভিতরে অবস্থিত, ঠিক আছে, পি বিন্দু আমি যে কোনো দুটো যা এরকম এ বি ও সিডি, এখানে তো নামকরণ করে দেয় না, তোমরা এরকম নামকরণ করে নেবে এ বি ও সিডি। তারপর বলবে তাহলে পি বিন্দুগামী ন্যূনতম জ্যাটি হবে সেই জ্যা যে জ্যাটির উপর ওপিটা লম্ব হবে, যে জ্যাটির উপর ওপি লম্ব হবে, ঠিক আছে। তাহলে এখানে বলবে এবিটা হচ্ছে সেই জ্যা, ঠিক আছে, এটা। তারপরে যেটা করেছিলাম এটা করব, বোঝা গেল? দেখো 5-এর দাগে কী বলেছে, পি ও কিউ কেন্দ্রবিষ্ট দুটো বৃত্ত, আচ্ছা, এ ও বি বিন্দু ছেদ করে, তার মানে তারা পরস্পরকে ছেদ করছে, তার মানে এই ধরো একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে, পরস্পর ছেদ করছে কোন বিন্দুতে, এই বিন্দু একটা আর একটা বিন্দু, সেটা কি কি, এ ও বি, এটা ধরো এ বি, তাদের কেন্দ্র, একজনের কেন্দ্র পি, একজনের কেন্দ্র হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে তাদের সাধারণ জ্যা কোনটা হবে, এ বিটা হবে সাধারণ জ্যা, ঠিক আছে, বেশ। এবার এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে পি কিউ যোগ করো, যোগ করলে তার সমান্তরাল সরলরেখা আমি আঁকছি, যেটা বলছে কি না এর সমান্তরাল, যেটা বলছে যে সরলরেখা বৃত্ত দৈর্ঘ্য যথাক্রমে সি ও ডি, যথাক্রমে মানে পি কেন্দ্রবিষ্ট বৃত্তকে সি আর একে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। পি এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে,
এ বিন্দু দিয়ে যাবে এবং পি কিউ এর সমান্তরাল হতে হবে এইটা। তার মানে এখানে সিডি সমান্তরাল পি কিউ, ঠিক আছে, বা পি কিউ সমান্তরাল সিডি এইটা। তাহলে এবার বলে দিয়েছে পি কিউ এর দৈর্ঘ্যটা কত, পি কিউ সমান হচ্ছে 5 সেমি, 5 সেমি বলেছে। আর তাহলে বার করতে হবে সিডির দৈর্ঘ্যটা কত হবে, সিডির দৈর্ঘ্যটা কত হবে সেটা বার করতে হবে। দেখো এখানে একটা থিওরি, একটা ধর্ম আছে। এক্ষেত্রে সিডির দৈর্ঘ্য, যেহেতু পি কিউটা হচ্ছে সিডির সমান্তরাল, সেজন্য সিডি সমান হবে, সিডির দৈর্ঘ্যটা হবে 2PQ, মানে পি কিউ এর দ্বিগুণ। তার মানে পি কিউটা 5 সেমি, তাহলে সিডিটা হবে 2 ইন্টু পি কিউ, আর 2 ইন্টু 5 মানে 10 সেমি। এক লাইনেই হয়ে যায়, তাই তো? তাহলে সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে সিডি সমান, কখন হবে, যখন এই পি কিউ এর সমান্তরাল হবে যখন সিডিটা, ঠিক আছে। সিডিটা এমন হতে হবে, তাদের সাধারণ জায়ের একটা বিন্দু দিয়ে যেতে হবে, যে কোনো একটা বিন্দু, এটা এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, যা হোক না সেই বিন্দুতে যাবে, এবং এই কেন্দ্র দুটো সংযোগ সরলরেখা সমান্তরাল হলে ওই সরলরেখাটা সেটা হয়ে যাবে এই কেন্দ্র দুটো সংযোগ সরলরেখার দুগুণ, ঠিক আছে, দুগুণ হবে ওই সরলরেখাটার দৈর্ঘ্য, ঠিক আছে। এবার এইটা আমাদের প্রমাণ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখলে আমরা এটা বলে দিতে পারবো এটা হবে। এবার এটা কী করে এলো সেটা যদি জানতে চাও, সেটা আমি এবারে বলবো তোমাদেরকে, ঠিক আছে। সেটা তাহলে জেনে নাও কী করে এটা এলো, সিডি সমান 2PQ হলো কী করে, ঠিক আছে। দেখো সেটা জেনে নাও। তার জন্যে আমাদের কি করতে হবে, এটা ধরে নিতে হবে, আমরা ধরে নেব যে এই PQ সরলরেখাটা এই সাধারণ জায়গাকে, যেমন একটা বিন্দুতে ছেদ করেছে, এর একটা নামকরণ করে নেব। এটা যদি আমরা এস ধরি, এস ধরে নিলাম, এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা ধরলাম। আরেকটা করব কি, যে পি বিন্দু থেকে এই সরলরেখার উপরে লম্ব টানবো, ঠিক আছে, CA, শুধুমাত্র সি সরলরেখার উপর লম্ব। আবার কিউ বিন্দু থেকে এই এ থেকে ডি, এই যে জ্যাটা, এই জ্যার উপর লম্ব টানছি, ঠিক আছে, এটা লম্ব। এবার দেখো যেহেতু সিডি সমান্তরাল পি কিউ, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান্তরাল হবে, ঠিক আছে, এই দুটো পরস্পর সমান্তরাল, মানে যেহেতু এটার উপরে লম্ব, এটার উপরে লম্ব, ভালো করে খেয়াল করো, এই দুটো সমান্তরাল, এবং CAD আর CA এরা ভালো করে দেখো, AD আর CA এরা তো একই সরলরেখার উপর পড়ে, আর সেই সরলরেখার উপরেই দুটো লম্ব, আর এই দুটো PQ আর CD সমান্তরাল, তাহলে অবশ্যই এইটা আর এটা কী হবে, সমান্তরাল হবে, ঠিক আছে, এটা সমান্তরাল হলো, সমান্তরাল। আচ্ছা, সেটা পরে আসছি, সে যাই হোক, এটা খালিটা কী হলো, এবার দেখো আমরা প্রথমে এই চতুর্ভুজটা নেব, এই যে চতুর্ভুজটা, এই লম্ব যে বিন্দু ছেদ করে সেই বিন্দুর একটা নামকরণ করে দিই, এটা ধরো এম ধরি, এটা এন, ঠিক আছে। এই চতুর্ভুজটা নেব, MPS বা থেকে ধরো AMPS চতুর্ভুজ, AMPS এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে AMPS, এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই যে সরলরেখাটা, এটা তো লম্ব, আর এই সরলরেখাটা ভালো করে লক্ষ্য করো, এই যে সরলরেখাটা AS, এই সরলরেখাটাও দেখো এর উপরে লম্ব, যেহেতু এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এই PQ, এই যে সংযোগ সরলরেখাটা আমরা আগেরটায় দেখেছি, যখন পরস্পরকে ছেদ করে, দুটো বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে, ঠিক আছে, সে তাদের ব্যাসার্ধ সমান হোক বা না হোক, তখন কী হয়, এটা হচ্ছে কি জ্যাকে সমাদ্বিখণ্ডিত, মানে কেন্দ্রদ্বয় সংযোগ সরলরেখা জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক হয়, ঠিক আছে, জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক হয়। দেখো যেহেতু PQ এই চতুর্ভুজের কী হলো, দেখো যেহেতু PQ কী হবে, দেখো
পি পি কিউ পি কিউ পি কিউ লম্ব, পি কিউ লম্ব হচ্ছে তোমার এবি, পি কিউ লম্ব এবি, মানে লম্ব সমাধিখণ্ডক। তাহলে এইটা যখন 90 তাহলে এটা বলতে পারি তাহলে এ এস লম্ব পিএস, একই কথা, এটা এর উপর লম্ব মানে এটা তো ওর উপর লম্ব, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ এস লম্ব পিএস, ঠিক আছে, এস লম্ব পিএস। আবার এইটা পিএম লম্ব, পিএম পিএম লম্ব সিএস, সিএ তো লম্ব, ঠিক আছে, আমরা আগেই ধরে নিয়েছিলাম সিএম, সিএমের লম্ব মানে ওটা এম এর উপর লম্ব, ঠিক আছে। তো এখান থেকে এএম, তার মানে এখান থেকে বলতে হবে যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, তো সিডি আর পিকিউ তো সমান্তরাল, তার মানে এই এএম পিএস তো সমান্তরাল, যেহেতু সমান্তরাল এই দুটো সরলরেখা, আর তার এটার উপর লম্ব এটার উপর লম্ব, তাহলে এখান থেকে বলতে পারি যে পিএম আর এএসটা সমান্তরাল, পিএম সমান্তরাল এএস। তাহলে এই যে চতুর্ভুজটা এএম পিএস, এই চতুর্ভুজে দেখতে পাচ্ছি পিএম সমান্তরাল এইটা, আবার এটা সমান্তরাল এটা, তার মানে দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে কি বলতে পারি এএম পিএসটা হলো একটা সামান্তরিক, ঠিক আছে। যদি সামান্তরিক হয় তাহলে সেখান থেকে বলতে পারি তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এএম এএম সমান পিএস, ঠিক আছে, এএম সমান পিএস। এবার দেখো আবার পিএম সি এর উপর লম্ব, মানে এটা একটা দেখো এই বৃত্তের জ্যা, তার জ্যার উপর লম্ব হলে তাহলে এই এই যে পিএম তাহলে জ্যাটাকে সমাধিখণ্ডিত করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে এএম সমান সিএম, এএম সমান সিএম, এএম সমান সিএম, ঠিক আছে। তাহলে সিএম সমান তাহলে কী হয়ে যাবে, আবার ইএম সমান পিএস, তাহলে সিএম সমান পিএস, ঠিক আছে, সিএম সমান পিএস। তাহলে সি এটা কত, সি এটার দৈর্ঘ্যটা কত হয়ে যাবে দেখো, সেখান থেকে আমরা পেয়ে যাব সি এর দৈর্ঘ্যটা পাবো সি এ মানে তো এইটা সিএম প্লাস এএম, সিএম এম দৈর্ঘ্যটা সমান, সেটা দৈর্ঘ্য পিএস, এটাও পিএস আর এটাও পিএস, তার মানে 2PS, এটা পেয়ে গেলাম, সি এটা পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা দেখো এইটাও পেয়ে যাব, এই এই যে চতুর্ভুজ থেকে আমরা এটা পেয়ে যাবো, এটা একটা সামান্তরিক, সেখান থেকে এইটার সমান এইটা পেয়ে যাব, ঠিক আছে, এটা সমান এইটা, সেখান থেকে আমরা পেয়ে যাব যে আবার এটা লম্ব এইটা, তার মানে এটা সমান এইটা, ঠিক আছে। তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাবো এইরকম এডি, এডি সমান পাবো 2 ইন্টু এস কিউ, এস কিউ 2S কিউ, ওখান থেকে এই হ্যাঁ এডি সমান পেয়ে যাব 2S কিউ। তার মানে এবারে সিএ আর এডি যোগ করলে সিডি, তাই তো, তাহলে সিডি সমান কি আসছে দেখো, এখান থেকে পেয়ে গেলাম আমরা 2PS, আর এটা আছে এখানে দেখো, এবারে সিডি সমান সিডি, সিডি সমান হচ্ছে সিএ প্লাস এডি, এবারে সিএ সমান কত, সিএ সমান দেখো 2PS আর এডি সমান 2S কিউ, তার মানে হচ্ছে কত 2PS প্লাস এস কিউ, পিএস প্লাস এস কিউ মানে আবার কি পি কিউ, তাহলে এটা সমান হয়ে যাবে দেখো 2PQ, যেটা আমি তোমাদের বলেছিলাম সিডি সমান 2PQ, তাহলে আমরা পেয়ে গেলাম কি সিডি সমান 2PQ। তাহলে সিডি সমান 2PQটা কী করে এলো বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সিডি সমান 2PQটা পেয়ে যাব। এই সূত্রটা মনে রাখবে, এই কন্ডিশান হলে মানে পিকিউ যেটা কেন্দ্র দেওয়া সংযোগ সরলরেখা, সমান্তরাল সরলরেখা যেটা কোনো একটা সাধারণ জ্যার, কোনো একটা সাধারণ জ্যার এই বিন্দু বা এই বিন্দু, সাধারণ জ্যার বিন্দু কোনো একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে কোনো একটা বিন্দু দিয়ে যাওয়া কোনো সরলরেখা যদি বৃত্ত দুটিকে দুটো বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, তাহলে সেই সরলরেখাটার দৈর্ঘ্যটা হয় এই সরলরেখার ডবল, ঠিক আছে। তার মানে সিডি সমান 2PQ হয়ে গেল এইটা। তাহলে আজকে ছিল এই পর্যন্ত তোমাদের, ঠিক আছে। এই 17 থেকে 5টা ছিল, কমপ্লিট হয়ে গেলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে।